সোশ্যাল মিডিয়ায় ইদানিং একটা পোস্ট খুব ঘুরছে। ব্রাজিলের শোকেসে রাখা ৫টা বিশ্বকাপের ছবি দিয়ে ট্রোল করে বলা হচ্ছে ৫টা কাপের মধ্যে ৩টা কাপই নাকি টিনের, আর সেই ৩টা টিনের কাপে এখন জং ধরে গেছে। শুনতে গায়ে লাগলেও ট্রোলটার পেছনে কিন্তু একটা নিখুঁত ইতিহাস লুকিয়ে আছে। আজকের ভিডিওতে আমরা জানব ব্রাজিলের সেই ৫টা বিশ্বকাপ জয়ের আসল গল্প, আর কেন দীর্ঘ ২ যুগ ধরে সেই শোকেসে নতুন কোনো ট্রফি উঠছে না। ছবির ওই যে ডান পাশে জং ধরা ৩টা ট্রফি দেখছেন, ওগুলোকে বলা হতো জুল রিমে ট্রফি। ফিফার নিয়ম অনুযায়ী যে দেশ প্রথম ৩বার বিশ্বকাপ জিতবে তারা এই ট্রফি চিরতরে নিজেদের বাড়ি নিয়ে যাবে। আর এই ইতিহাস গড়েছিল কেবল ব্রাজিলই। প্রথম জয় ১৯৫৮। মাত্র ১৭ বছরের এক বিস্ময় বালক পেলের হাত ধরে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে প্রথম বিশ্বকাপ জেতে ব্রাজিল। দ্বিতীয় জয় ১৯৬২। পেলে ইনজুরিতে পড়লেও গারিঞ্চার অতি মানবীয় ড্রিবলিংয়ে চেকোস্লোভাকিয়াকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বজয় করে তারা। তৃতীয় জয় ১৯৭০। ফাইনালে পরাশক্তি ইতালিকে ৪-১ গোলে ধুলোয় মিশিয়ে দিয়ে জুল রিমে ট্রফিটা চিরদিনের জন্য নিজেদের করে নেয় পেলে জার্জিনহোরা। তাদের পায়ে তখন ছিল নিখুঁত যোগা বনিত বা সুন্দর ফুটবল। এরপর এলো ফিফার নতুন সোনালি ট্রফি। চতুর্থ জয় ১৯৯৪। ২৪ বছরের খরা কাটিয়ে ফাইনালে আবার সেই ইতালির মুখোমুখি ব্রাজিল। টাইব্রেকারে রবার্তো ব্যাজিওর সেই ঐতিহাসিক পেনাল্টি মিস আর রোমারিও বেবেতোর ম্যাজিকে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা। পঞ্চম জয় ২০০২। ফাইনালে জার্মানির প্রাচীর অলিভার কানকে একা হাতে গুড়িয়ে দেন দ্য ফেনোমেনন রোনাল্ডো নাজারিও। জার্মানিকে ২-০ গোলে হারিয়ে পঞ্চম তারকা গায়ে জড়ায় বড়াইল। কিন্তু দানান, ব্রাজিলের অতীত ট্রফি নিয়ে ট্রোলের পাশাপাশি প্রতিপক্ষ সমর্থকেরা একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েও কিন্তু নিয়মিত ব্রাজিলের ভক্তদের খোঁচাতে ভালোবাসে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি 7 অ্যাপের কথাই বলছি। ব্রাজিল সমর্থক মানেই যেন বাজারে নতুন আসা 7 অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কিন্তু কেন এই 7 অ্যাপ ট্রোল? ইতিহাসটা মনে করিয়ে দিতে আমাদের ফিরে যেতে হবে ২০১৪ সালের ৮ই জুলাই। সেবার বিশ্বকাপের স্বাগতিক দেশ ছিল স্বয়ং ব্রাজিল। সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল জার্মানি। ঘরের মাঠে ব্রাজিলই ছিল ফেভারিট। কিন্তু খেলা শুরু হওয়ার পর যা ঘটেছিল তা ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ভৌতিক সিনেমার চেয়ে কম ছিল না। টনি ক্রুস, থমাস মুলারদের গোল উৎসবের সামনে ম্যাচের প্রথম ২৯ মিনিটে জার্মানি করে বসে ৫ গোল। আর ম্যাচ শেষে স্কোরবোর্ডে জোলজোর করছিল এক অবিশ্বাস্য ফলাফল: জার্মানি ৭, ব্রাজিল ১। নিজেদের ইতিহাসে ঘরের মাঠে এমন লজ্জাজনক হার ব্রাজিল কখনো দেখেনি। জার্মানির সেই ৭ গোলই আজ চিরকালের জন্য ব্রাজিলের গায়ে লেপ্টে দিয়েছে 7 অ্যাপ নামটা। ২০০২ সালের পর দীর্ঘ ২ যুগ কেটে গেছে। কিন্তু কেন এই দীর্ঘ খরা? কেন তারা আর বিশ্বকাপ জিততে পারছে না? প্রধান কারণ ৩টি। ১. ইউরোপিয়ান ট্যাকটিক্সের দাপট। আধুনিক ফুটবল এখন আর শুধু ব্যক্তিগত জাদুর ওপর টিকে নেই। ইউরোপের দলগুলো অতিমাত্রায় ফিজিক্যাল ও প্রেজেন্ট ফুটবল খেলছে, যার গতি ও শক্তির সাথে ব্রাজিলের সাবেক সাম্বা ফুটবল আর পেরে উঠছে না। ২. অতিরিক্ত একক নির্ভরতা। বর্তমান ব্রাজিল দল কেবল একজন নেইমার বা একজন ভিনিসিয়াসের ওপর ভরসা করে মাঠে নামে। সেই তারকা ফ্লপ করলে পুরো দলটাই ভেঙে পড়ে। নিজেদের চেনা ছন্দ হারিয়ে ফেলা। ব্রাজিলিয়ান খেলোয়াড়রা ছোটবেলাতেই ইউরোপের ক্লাবে চলে যায়। ফলে তাদের নিজস্ব শৈল্পিক ফুটবল হারিয়ে তারা ইউরোপের যান্ত্রিক ফুটবলের নকল করার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়ার ওই জং ধরা ট্রফিগুলো আসলে ব্রাজিলের সোনালি অতীতের প্রতীক। কিন্তু বর্তমান ব্রাজিল কি পারবে এই খরা কাটিয়ে তাদের শোকেসে ৬ নম্বর আসল সোনালি ট্রফিটা এনে ট্রোলারদের মুখ বন্ধ করতে? আপনার কি মনে হয়, ব্রাজিলের এই পতন কি সাময়িক নাকি স্থায়ী? কমেন্টে আপনার মতামত জানান। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।